করছো বা যারা ধরো ফিলোসফি অনার্স আছে কিন্তু ডিএসসি পেপারের আমাদের যে সিম্বলিক লজিক রয়েছে 5th এডিশন আইএম কপি, তো সেই বই থেকে তোমাদেরকে আজকে 19 রুলস করাবো। তোমরা জানো যে এই বিষয়ে 19 রুলস তোমাদের কয়েকটা পার্ট করানো আছে, পার্ট 1, 2, 3। তো তোমাদেরই একটা ডিমান্ড এসছিল যদি এর উপরে আরও একটু কিছু করানো হয়। তো আজকে আমি 26-এরটা আলোচনা করবো। 26-এ দেখো কি আছে, কিউ ভেল আর ডট এস, কিউ ইমপ্লাইজ টি ডট টি ইমপ্লাই এস, কনক্লুশন কি আছে এস। এখন এসকে বার করতে গেলে এস কোথায় কোথায় আছে, এস এখানে একটা আছে, এখানে একটা আছে। তাহলে এই এসকে বার করতে গেলে এই জায়গাটা পরিষ্কার যে সেই এসটাকে আমাকে বাঁ দিক করে আনতেই হবে। তো দেখো এই যে এস আছে এটাকে যদি ভাগ করতে চাই তাহলে কিউবেল আর ডট কিউবেল এস আমি করতেই পারি। কিভাবে করলাম না, ডিস্ট্রিবিউশন করলাম। এইখানে চার, তাহলে কার ডিস্ট্রিবিউশন করলাম, একের ডিস্ট্রিবিউশন করলাম। এখন আমার এসটাকে এইদিকে আনতে গেলে তাহলে কিউবেল এস ডট কিউবেল আর, এসটা এই পার্টটাকে এদিকে আনতে চাই তাহলে আমার কি করতে হবে, 3-এর কমিউটেশন করতে হবে। 3-এর কমিউটেশন করে এইটা যেহেতু তোমার টার্গেট এটাকে নয়, তাহলে আমি এটাকে নামাতে পারি কিউবেল এস। কি করলাম, 4-এর সিম। এখন দেখো এইচএস হবে বা কোনো একটা উপায় তো করতে হবে। তো এই অবধি করে আমি এবার ওয়েট করতে পারি যে ঠিক আছে দেখা যাক কি দাঁড়ায়। যদিও এটাকে ইমপ্লাইজ ফর্মে আনতে হবে, ইমপ্লাইজ ফর্মে না আনলে কিন্তু এটা করা যাবে না। কিন্তু আমি এরপরে আর এগোবো না, কারণ দেখবো এরপরে কি করা যায়। এখন দেখো এই যে এই পার্টটা রয়েছে কিউ ইমপ্লাইজ টি ডট টি ইমপ্লাই এস, এখন এইটাকে নিয়ে আমাকে কিছু ভাবনা চিন্তা করতে হবে। এখানে কিন্তু কিউ আর এস দিয়ে আছে, তাহলে আমাকে এটার থেকেও কিউ এস কিছু একটা বার করতে হবে। তো দেখো এই যে পোর্শনটা আছে কিউ ইমপ্লাইজ টি, এটা নামাতে পারি, করে দেখতে পারি এটাকে, মানে এটাকে সিম করলাম, তার মানে 2-এ আমি সিম করতে পারি। 7 নম্বর স্টেপে এখানে হয়তো এস আছে, তাহলে এইটাকে কমিউট করে যদি সিম করি, মানে ধরো টি ইমপ্লাই এস ডট কিউ ইমপ্লাইজ টি, টি ইমপ্লাই এস, এটাকে ধরো নামালাম, ঠিক আছে। এখন এটা আচ্ছা দেখো এইটা যে নামালাম, এই দেখো এটা কাটাকুটি হয়ে যাচ্ছে, তাহলে কিউ ইমপ্লাই এসটা আমি কিন্তু পেয়ে যাচ্ছি, কিউ ইমপ্লাই এস। আচ্ছা কি করলাম দেখো, এইখানে এই যে কিউ ইমপ্লাইজ টি এসেছিলাম করতে গেলাম, 2-এর সিম করে পেলাম। তো আমাকে তো এই যেহেতু এখানে কিউবেল এস পেয়েছি, আমার টার্গেট হচ্ছে যেভাবে হোক একটা কিউএসকে বার করতে হবে। তো কিউএসকে বার করতে গেলে যেহেতু এখানে কিউ আছে আর এখানে এস আছে, তাহলে টিতে কাটাকুটি করতে পারি আমরা। কিভাবে করলাম না, প্রথমে ফার্স্ট হাফে কিউ ইমপ্লাইজ টিটাকে নামালাম, নেক্সট পার্টে এইটাকে কমিউট করলাম, মানে 2-এর কমিউট করে 7-এর সিম করলাম, 7-এর সিম করলাম। হয়ে গেলে আমরা কি করছি, এই 6 আর 8-এর এইচএস করলাম, 6 আর 8-এর এইচএস করলাম। এখন দেখো আমার টার্গেট কি, আমার টার্গেট হচ্ছে এসকে প্রমাণ করা, মানে এসকে বার করতে হবে। তাহলে এই যে এসটা আছে এটাকে তাহলে বাঁ দিকে আনতে হবে। নাম্বার 10 এস ভেল কিউ, মানে 5-এর কম। আমি কিন্তু এখানে কোনো ছেড়ে দিয়েছিলাম, আমরা কি সিচুয়েশন কোন দিকে যায় দেখি, তারপরে সেটা চিন্তা ভাবনা করব। তাহলে এখন দেখলাম যে আমাকে এসটাকে বাঁ দিকে আনতে হবে, আনলেই হবে না, এটাকে তাহলে ডবল নেগেশন এস ভেল কিউ, মানে 10-এর ডিএন করতে হবে, ঠিক আছে। দশের ডিএন করার পর আমি এটা কি পাচ্ছি, 12 নম্বর স্টেপে দেখো এটা যদি ইমপ্লিকেশন করি, নেগেশন এস ইমপ্লাইজ কিউ, মানে 11-র ইমপ্লিকেশন, ঠিক আছে। এখন এই যে পি ইমপ্লাইজ কিউ, কোথায় গেল আগেটা, এই যে এখানে একটা পেজ দেখো, এই যে এইটার সাথে এইটা কাটাকুটি হবে, ঠিক আছে। তাহলে এইচএস হবে,
তাহলে 13 নম্বর স্টেপে নেগেশন এস ইমপ্লাই এস পেতে পারি। কিভাবে পেলাম? 12 আর 9, 12 আর 9 এইচএস। ঠিক আছে, 12 আর 9 এইচএস এর পর তুমি 14 নম্বর স্টেপে কি করছো? এটাকে যদি ইমপ্লিকেশন করো, মানে 13 ইমপ্লিকেশন করলে, ঠিক আছে, ইমপ্লিকেশন করে এবার একটু দেখতে অসুবিধা হচ্ছে নিশ্চয়ই। 15 নাম্বার স্টেপে হচ্ছে এস ভেল এস, মানে এস ভেল এস, এই ডিএনটা করলাম। ঠিক আছে, তাহলে 14 ডিএন হবে, 14 এর ডিএন। ঠিক আছে, এখন 14 এর ডিএন করার পরে তোমাকে এবার দেখো এস ভেল এস, মানে আমি কি পেলাম? নাম্বার 16 এ এস, মানে 15 ডট রয়েছে। বোঝা গেল যে এস আমার টার্গেট, আমি জানি যে আমাকে এস কে বার করতে হবে। তাহলে এস কে বার করতে গেলে আমাকে কতটা ব্যাক ক্যালকুলেশন, কতটা ভাবতে হলো যে কোথায় কোথায় এস আছে। আমি দেখলাম এইখানে একটা এস আছে, এইখানে এস আছে, তো সেইখান থেকে আমাকে চিন্তা ভাবনা করতে হবে যে কি করলে আমি করবো। এই যেমন ধরো এইখানে এসে আমি স্টপ করলাম, তোমরা হয়তো অনেক সময় ভাবো ও ঠিক আছে এটাকে আরও কি করা যায়, তুমি হয়তো এটা ডিএন করে ইমপ্লিকেশন করতে পারতে, তাহলে কি হতো? পুরো জিনিসটা ঘেটে যেত। যখনই দেখবে যে এরকম একটা সিচুয়েশন আছে, তখন সঙ্গে সঙ্গে স্টপ, দাঁড়িয়ে যাবে, নিয়ে আর একটা উপায় দিয়ে বেরোবার চেষ্টা করবে। দিয়ে কিন্তু সেইটা দিয়ে যেতে গেলে আমরা কতদূর যেতে পারি, তো আমরা সেটাই করলাম যে এই অবধি এসে আমরা স্টপ করলাম, করে নেক্সট যে প্রেমিসটা আছে সেইটা দিয়ে কিছুটা যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আমরা কিছু একটা ক্লু পেলাম যে হ্যাঁ তাহলে আমরা এইভাবে এগোতে পারি। তাহলে এইভাবে আমরা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরপর ক্লাস দিতে থাকবো, তোমরা সঙ্গে থাকো, এবং নতুন যদি আমার চ্যানেলে এসে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে।